শহর কলকাতার বুকে ১,০০০ কোটি টাকার মেগা প্রজেক্ট আসতে চলেছে। আর আপনি যদি ডালহৌসি বা রুবির কাছে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই বিশেষ চমক থাকছে ডালহৌসি এবং রুবিতে যারা থাকেন। অন্যদিকে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় যারা যাতায়াত করেন তাদের জন্য বিশেষ চমক ভাস্বতী রয়েছে। আপনাদের সঙ্গে দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে এই রাজ্য সরকারের তরফে যেমনটা এর আগে প্রস্তাব দেওয়া হয়েছিল বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্য সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকারের সময় কিন্তু একাধিক প্রতিশ্রুতি বা একাধিক প্রকল্প যেরকম রাখা হয়েছে, অন্যদিকে সড়ক প্রকল্পের মধ্যে যেটা মনে করা হচ্ছে যে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা মূলত ইএম বাইপাস থেকে যে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে এবং সেই ফ্লাইওভারের যে প্রস্তাব সেই প্রস্তাবও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন যখন পাওয়া হবে তারপর বাকি কাজ শুরু হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে কি কি সুবিধে হবে সেটাও আপনাদের একবার জানিয়ে রাখবার চেষ্টা করব যে পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং বিভিন্ন সময় আমরা দেখি যারা অফিস টাইমে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যান, বিভিন্ন ক্ষেত্রে উত্তর কলকাতা থেকে যাদের দক্ষিণ কলকাতা যেতে হয় তাদের জন্য কিন্তু খুব কম সময়ে এই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করা সুবিধে হবে। তার জন্যই কিন্তু এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আর কি, মূলত দুটো জংশন রুবি এবং ডালহৌসি যেখানে অত্যাধুনিক স্কাইওয়াক তৈরির পরিকল্পনা নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর কি, এই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে শহরে যে যানজট সেই যানজটও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে কিন্তু যাতায়াত আরও করা যাবে এমনটা বলা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে ফ্লাইওভার নির্মাণ হলেও সেখানে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকে বা ফ্লাইওভার নির্মাণ হলেও বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইওভার ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে। এগুলো যাতে না হয় তার জন্য কিন্তু কোনো রকম কোনো খামতি রাখা হচ্ছে না এবং এই প্রজেক্টটার জন্য সমস্ত রকমভাবে রাজ্য সরকারের তরফে দেখা হচ্ছে যাতে কোনোভাবে কোনো কিছুতে খামতি না থাকে এবং সমস্ত রকমভাবে পথচারীদের নিরাপত্তা দেওয়া যায়। অন্যদিকে মনে করা হচ্ছে যে এই প্রকল্পগুলো এখনো পর্যন্ত যে প্রাথমিক আলোচনা সেই প্রাথমিক আলোচনা চলছে। তবে নগর উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু এরিয়া পরিদর্শন করেছেন এবং তিনি এরিয়া পরিদর্শনের পর বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখবার পর যেটা তিনি বলছেন যে মূলত যে সার্কেলগুলোতে সব থেকে বেশি যানজট হয় সেখানে যাতে কোনোভাবে নতুন করে এই ফ্লাইওভার নির্মাণের পর যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় সাধারণ মানুষের ক্ষেত্রে বা পথচারীদের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু সুনিশ্চিত করা হবে আগামীতে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে যে বিষয়টা ভাবা হচ্ছে যে এই যে উত্তর কলকাতার মানুষজন রয়েছে বা দক্ষিণ কলকাতার মানুষজন রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লাইওভার নির্মাণ হলে অনেকাংশেই সুবিধা হবে। যে অভিযোগ তারা বিভিন্ন ক্ষেত্রে করেছেন যে বিভিন্ন সময়ে এই কলকাতা থেকে সেই উত্তর থেকে দক্ষিণে যেতে গেলে একটা দীর্ঘ সময় লেগে যাচ্ছে, তবে সেই সময়ও কিন্তু অনেকটা কমবে। সেক্ষেত্রে এই ১,০০০ কোটি টাকা, এই এত কোটি টাকার মেগা প্রকল্প কবে সাধারণ মানুষের জন্য বা পথচারীদের জন্য সাকসেসফুল ভাবে এই রাজ্য সরকারের তরফে করা হয় সেটা অবশ্যই দেখার। আপাতত আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।